প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথাসময় তো ক্লাসে চলে এসেছি। বরাবরের মতোই 1 মিনিটের মতো একটু ওয়েট করবো সবাইকে জয়েন করার সুযোগ দেওয়ার জন্য। এতক্ষণ ধরে যারা ক্লাস এসছে এর মধ্যে আলিফ, ইব্রাহিম, আবদুল্লাল বাতিন, তৌফিক, ওমর নাফিস, তানজিল হাসান, শামসুজ্জা ইবনে আজিজ, নিশাত সানজিদা, তৌসিফ আহমেদ, তানজিনা, উত্তম কুমার, এসপি দাস, মুসাম্মদ লিমা আক্তার, জেসমিন আফরোজ, তৌফিক, ওমর নাফিস, থ্যাংক ইউ ভাইয়া, তানভীর হাসান, তাসনুবা মেহজাবিন, আতিয়া মিম। দেখি আজকে অন্তত 100 স্টুডেন্ট পার হয় কি না। যেখানে গ্রুপের স্টুডেন্ট প্রায় 900 আপ, 920-30-এর মতো, সেখানে 100 স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয় না। এটা খুবই লজ্জাজনক জুয়েল স্যারের জন্য। আতিয়া মিম, আব্দুল আহাদ, নাজিফা রহমান, আল নোমান, আবদুল্লাল সাব্বির আহমেদ, রাজ্জাক, রবিউল ইনশিরা, শাহিদা সুলতানা লাবনী, শাহিদুর রহমান শাওন, আসাদুজ্জামান আসাদ, জিনাত আরা কাকলি, শফিউল্লাহ, আবুল কালাম জসিমউদ্দিন, তাজনুর আক্তার, ইজাজুল ইসলাম, শাহরিয়ার রহমান শাওন, আবুল কালাম ভালো আছি ভাইয়া, তানভীর হাসান, ফরহাদ হোসেন, আব্দুল আহাদ। দেখো রাতে দিয়েও কিন্তু উপস্থিতি খুব বেশি নয়, 66 স্টুডেন্ট। তো যাক, আমি একটু বয়াটা সেট করে দেখতে চাই যে কি অবস্থা। ইনশাআল্লাহ বয়া কাজ করবে মনে হচ্ছে, একটু চেক করে নিই। আচ্ছা প্লিজ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাস্ট একটু চেক করে নিই এখন যে বয়াটা ঠিকমতো কাজ করছে কিনা, অর্থাৎ সাউন্ডটা ঠিকমতো আসলে বোঝা যায় কিনা, এটা চেক করে আমরা ক্লাসটা শুরু করব। একটু দেখে নিবে এবং তোমরা একটু কমেন্টে জানাও যে সাউন্ডটা বোঝা যায় কিনা। আচ্ছা প্লিজ শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ সাউন্ড বোঝা যায়। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি, তাই না? ওকে, ওকে শুরু করছি আমরা ক্লাসটা তাহলে। ও শামসুজ্জামান, আজ আপনার জামাই অক্ষরের মেলা। আচ্ছা থ্যাংক ইউ। তো দেখো গতদিন ছোট্ট একটা মিসিং হয়ে গেছে ভাই, তোমাদের মিসিং ঠিক না, আসলে আমি খেয়াল করিনি বিষয়টা। আসলে তোমরা যদি প্রবলেম আমাকে না জানাতো তাহলে হয়তো বুঝতেই পারতাম না আমি। সেইটা হচ্ছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবো নাকি? এই ব্যাকগ্রাউন্ড কি পোলাপান লেখা বুঝতে পারবে দেখি একটু। 2 হাইড্রোজেন আয়োডাইড, তাই না? হাইড্রোজেন প্লাস আয়োডিন। তো ওই অঙ্কটাতে ছিল 30% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়, তাই না? তো আমরা আদি মূল ধরে নিয়েছিলাম। আদি মূল যা খুশি ধরো, ওটা 5 মোল ধরতেই পারি আমরা। এইটা 0, এটা 0, তাই না? তো সাম্যাবস্থায় তাহলে এর যদি 2 মোল চলে যায়, মানে 2 আলফা যায়, তাহলে এর আলফা, তাই না? স্টয়কিওমেট্রিক রেশিওটা হচ্ছে 2:1:1। তার মানে 30% বিয়োজিত হচ্ছে 1 মোলের ক্ষেত্রে। তাহলে 5 মোলের ক্ষেত্রে কতটুকু বিয়োজিত হবে? 1 মোলের ক্ষেত্রে 35 মানে 0.35। তাহলে 5 মোলের ক্ষেত্রে কত হচ্ছে? 5 গুণ 0.35। এটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, তাই না? তো দেখো তো হাইড্রোজেন আয়োডাইড কতটুকু বিয়োজিত হয়েছে? 2 আলফা। অর্থাৎ এটা কিন্তু ভাই 2 আলফার মান, অর্থাৎ এটা হলো বিয়োজনের পরিমাণ। তো কতটুকু হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হচ্ছে? 2 আলফা। তার মানে এটা 2 আলফার মান। কিন্তু আমি যদি এখানে এমনটা করতাম, আমি যদি এই কাজটা করতাম, এটা যদি আলফা বিয়োজিত করতাম, এটা তাহলে আলফা বাই 2, এটা তাহলে কি আলফা বাই 2, তাহলে 5 ইন্টু এটা আলফার মান হতো। অর্থাৎ কতটুকু বিয়োজিত হচ্ছে সেটাই তো আসলে এটা বিয়োজনের পরিমাণ। তো আমার এখানে বিয়োজনের পরিমাণ তো 2 আলফা, তার মানে এটা হচ্ছে 2 আলফার মান।
এইটুকু তোমরা প্লিজ এখন একটু বলো বুঝতে পেরেছো কিনা। গ্রিন কালার বোঝা যাচ্ছে না, না লালের মাঝে সবুজ, আমার মনে হয় সবুজের মাঝে লাল হলে বোঝা যেত, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করছি গ্রিন কালারটা, কোনো অসুবিধা নেই ভাইয়া। এখন একটু প্লিজ আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, আমি লিখবো না, জাস্ট একটু জানাও তোমরা আমাকে বিষয়টা ক্লিয়ার কিনা। সাবরিনা আক্তার অবশ্য লিখেছো ক্লিয়ার, এসপি দাস লিখেছো ক্লিয়ার, আব্দুল আহাদ লিখেছো ক্লিয়ার। জাস্ট এই ছোট্ট জিনিসটা আমার খেয়াল ছিল না, আমি তোমাদের আলফা বলেছিলাম, কারণ যতটুকু বিয়োজিত হবে বিয়োজনের পরিমাণটাই হচ্ছে ওই যে প্রাথমিক মূলকে বিয়োজনের মাত্রা দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হলো বিয়োজনের পরিমাণ। অতএব এটা হলো বিয়োজনের পরিমাণ কত, 2 আলফা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমাকে একজন স্টুডেন্ট লিখেছে, অবশ্য দেখলাম যে ভাইয়া এক মূল ধরলে আর ঝামেলা হয় না। ঝামেলার জন্য তো ভাই আমরা ওটা ছেড়ে দিতে পারি না, আমাকে বিষয়টা তো আসলে ক্লিয়ার বুঝতে হবে। যেখানে ঝামেলা সেখানেই সলভ হবে, অসুবিধা তো নেই। আমার বিশ্বাস এখন তোমাদের বা তোমরা আর এই ফসফরাস পেন্টাক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন এগুলো নিয়ে কেউ কোনো কথা বলো নাই। 32 নাম্বারটা গতদিন হয়ে গেছিল, এবার 33 নাম্বার অঙ্কটা একটু দেখো তো ভাই। 33 কোন নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় সাম্যাবস্থায়, 33 নাম্বারটা আমি একটু কথা বলতেছি। নাইট্রোজেন ও 3 হাইড্রোজেন বিক্রিয়া করে, তাই না, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া সাম্য নিরূপণের জন্য 1 লিটার পাত্রে এত মোল নাইট্রোজেন এত মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো। সাম্যাবস্থা দেখা গেল সিস্টেমতে মোট মোল সংখ্যা, এটা সাম্য ধ্রুবক নির্ণয় করো, তাই তো? ও আচ্ছা, আরেকজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে এখানে যে ভাইয়া এখানে আয়তন দেওয়া আছে 2 লিটার আর কেপি বের করতে বলছে, কেপি কেমনে বের করব? আরে ভাই কেপি বের কর আর কেসি বের কর একই আসবে তো। আর যেহেতু ডেল এন এর মান 0, আমি কি বললাম তোমাদের গত ক্লাসে, ডেল এন এর মান 0 হলে আমাদের ঘনমাত্রা আংশিক চাপ কিছু বের করার দরকার নাই। সাম্যাবস্থায় শুধু বিক্রিয়কের মোল সংখ্যা দিয়ে উৎপাদের মোল সংখ্যা দিয়ে ভাগ, উৎপাদের মোল সংখ্যাকে বিক্রিয়কের মোল সংখ্যা দিয়ে ভাগ করবা, তাহলে উত্তর হয়ে যাবে কি? ঠিক আছে, সাম্যাবস্থায় উৎপাদের মোল সংখ্যাকে তুমি বিক্রিয়কের মোল সংখ্যাতে ভাগ করবা, তাহলে উত্তরটা হয়ে যাবে। সুতরাং যেহেতু ডেল এন 0, কেপি বলুক আর কেসি বলুক একই আসবে। তাহলে 32 নম্বর অঙ্কটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো, ঠিক আছে? আর কিছুক্ষণ পর যাও বলে থাই। নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, তাই না? এখান থেকে তৈরি হয়েছে অ্যামোনিয়া। তো প্রাথমিক অবস্থায় অর্থাৎ আদি অবস্থায় নাইট্রোজেন কয় মোল দেওয়া আছে ভাইয়া বলো তো একটু? নাইট্রোজেন কয় মোল দেওয়া আছে? 3.326। হাইড্রোজেন, আচ্ছা আমি এখানে বইটা নিয়েই মানগুলো বসি, বারবার ওখানে মান দেখাটা একটু ঝামেলা, তোমরাও বিরক্ত হয়ে যাবে, কারণ তোমাদের কাছে তো বই আছে, তোমরা নিশ্চয়ই সেখান থেকে দেখছো। দেখো অনেকেই কিন্তু অনলাইনে ক্লাসগুলো রেগুলার করছে, তারা কিন্তু লাভবান হচ্ছে, আমি বরাবরই বলছি। এটা হচ্ছে 0.439, এটা হলো 0, এটা হলো আদি অবস্থায়, ঠিক আছে? এটা আদি অবস্থায়। এবার সাম্যাবস্থায় এদের স্টয়কিওমেট্রিক রেশিওটা কত ভাই? 1, 3, 2, তাই না? এর যদি 1 মোল বিক্রিয়া করে তাহলে এর 3 মোল বিক্রিয়া করবো, 2 মোল তৈরি হবে। তাহলে এর যদি আলফা যায় তাহলে থাকবে কত? 1 মাইনাস আলফা, সরি এখানে তো প্রাথমিক মূল তো ভাই 0.326 মাইনাস আলফা, তাহলে এর যাবে কত?
439 মাইনাস 3 আলফা, আর এর কত হবে টোয়াইস আলফা। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও, আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও তো ভাইয়া, এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু প্লিজ কমেন্টে জানাও এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা নাইমা লিখেছো ক্লিয়ার, এসপি দাস হ্যাঁ ভাইয়া, লাবণী জি ভাই থ্যাংক ইউ। তাহলে প্রশ্নে কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে যে সাম্যাবস্থায় দেখা গেল সিস্টেমের মোট মোল সংখ্যা 0.657, অতএব প্রশ্ন মতে কি দেখো তো, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা অর্থাৎ 0.326 মাইনাস আলফা প্লাস 0.439 মাইনাস 3 আলফা প্লাস টোয়াইস আলফা ইজ ইকাল টু সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত যাও ফোন দিয়েছে, হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলে কত আছে এখানে 0.657 এখানে আলফা কত বের হয় একটু আমাকে জানাও তো ভাই কমেন্টে, তোমরা ক্যালকুলেশন করে আমাকে একটু জানাও। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ প্রশ্নে বলেছে যে সাম্যাবস্থায় মিশ্রণ দুইতে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 0.657, তাহলে মোট মোল মানে কি এইটা, দেখো তো ভাইয়া মোট মোল মানে কি এইটা প্লাস এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এটা, আলফা কত হচ্ছে একটু তোমরা ক্যালকুলেশন করে আমাকে জানাও আলফা কত বের হচ্ছে, প্লিজ আলফার মানটা এখান থেকে বের করে একটু জানাও, তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। আলফার মানটা কত বের হয়েছে একটু জানাও তোমরা। আলফার মান বের করছো তোমরা 0.054, ওকে থ্যাংক ইউ জামিলা, শাকিলা, নাইমা, রুসাব, শামসুজ্জা ইবনে আজিজ, তানভীর, আব্দুল আহাদ, শুভ্র, তৌফিক ওমর, নাফিজ, নিলয় কুমার, কালাম, বৃষ্টি, সবাই ঠিক বের করেছো এটা 0.054। এখন আমাদের অঙ্কে বের করতে বলছে কি দেখো তো ভাইয়া, অঙ্কে আমাদের বের করতে বলছে সাম্য ধ্রুবক নির্ণয় করো, কেসি এর মানটা আমরা বের করব তাই না, তাহলে কেসি ইজ ইকাল টু জানি আমরা, কেসি ইজ ইকাল টু আমরা জানি উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা তাই না, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে অ্যামোনিয়া কত হবে সাম্যাবস্থায় 2 ইন্টু আলফা মানে কি 0.054 বাই ভি তাই না, ঘনমাত্রা মানে কি মোল বাই আয়তন, আয়তন কয় লিটার আছে ভাই অঙ্কে 1 লিটার বাই 1 স্কয়ার বাই নাইট্রোজেন কত হবে 0.326 মাইনাস 0.054 বাই 1 ইন্টু হাইড্রোজেন কত থাকছে 0.439 মাইনাস 3 গুণ 0.054 বাই 1 কিউব, ক্যালকুলেশন করলে যে মানটা বের হবে সেটা আসলে অ্যান্সার। এখন আমাকে তোমরা বলো কেউ অঙ্কটা বুঝতে পেরেছো না পারোনি, বা কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো প্লিজ, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। 32 নম্বরের কেসিটা একটু বললে ভালো হয়। 32 নাম্বার তো গতদিন করে দিয়েছি ভাই আমি, কেপি সমান কেসি আরটি ডেলেন, লাবণী কেপি সমান কেসি আরটি ডেলেন, তুমি কেপি পেয়ে গেলা, আর এর মান 0.0821 বসাই দিবা তাহলে হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো ক্লিয়ার। ওকে যারা রেগুলার ক্লাস করছো তারা অবশ্যই ক্লিয়ার বলবে, আর যারা মাঝে মধ্যে ক্লাস করে তাদের ক্লিয়ার হওয়ার কথা না। 32 নাম্বার লাবণী জিজ্ঞেস করছো ভাইয়া
যে এখানে কেপি বের করে ফেললা, কেপি করাইছিল, আর কেপি সমান কেসি আর.টি ডেলেন, তোমরা আর এর মানটা লিটার বাই চাপ এককে বসাবা 0.0821। আর ওনাকে জিজ্ঞেস করতে 33 নম্বর আয়তন দেওয়া নাই, চাপ দেওয়া না, দরকার কি রে ভাই? ডেল এর মান 0, শুধু সাম্যাবস্থায় উৎপাদের মোলকে বিক্রয়কের মোল দিয়ে ভাগ করবা, উত্তর হয়ে যাবে। 34 নাম্বারটা দেখো, কুমিল্লা বোর্ড 17তে এসেছিল 34। আমরা এখন 34 নাম্বারটা সলভ করব। ওকে, কেসি এর অ্যান্সার মিলে না, হয়তো বা তোমরা এখানে আর এর মান 8.314 বসাইছি, শামসুজ্জাহ ইবনে আজিজ আর এর মান হয়তো বা 8.314 বসিয়েছ, আর এর মানটা তোমরা বসাবা 0.08421। ওকে, হ্যাঁ, সাম্যক ধ্রুবক বললে দুটাই বের করা উচিত, কেপি এবং কেসি দুটাই বের করা উচিত। ওকে, তো দেখো 34 নাম্বার কি বলেছে, এত তাপমাত্রায় এত চাপে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস এত অনুপাতে মিশ্রিত করা হলো, বিক্রিয়ার সাম্যাবস্থায় 15% এমন এই গ্যাস সাম্য মিশ্রণে থাকে, ওই তাপমাত্রা সাম্য ধ্রুবক কেপি নির্ণয় করো। এই 34 নাম্বার অঙ্কটা একদম সেম 32 নাম্বারের মতো। 34 নাম্বার অঙ্কটা 32 নাম্বারের মতো। দেখো কিভাবে 31 নাম্বারের অ্যান্সার মিলছে না, অবশ্যই 31 নাম্বারের অ্যান্সার মিলবে। দেখো এই দেখো 31 এর অ্যান্সার অবশ্যই মিলবে। হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন প্লাস আয়োডিন, ঠিক আছে। কি বলেছে এখানে, আদি মোল এটার 2 ধরেছে, এটা 0, তাহলে এটা 0। সাম্যাবস্থায় 2 - 2 আলফা আলফা আলফা। ওকে, কত পার্সেন্ট বিয়োজিত হয় এখানে? 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়, 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়, অর্থাৎ 2 আলফা ইজ ইকাল টু 0.22 ইন্টু 2। এই যে দেখো 2 আলফার মান হচ্ছে এটা, ঠিক আছে, বসাই দিবা, তাহলে আলফাটা হবে যত হবে আলফা 0.22 হবে, অবশ্যই অ্যান্সার মিলবে। উৎপাদকে বিক্রয়তে ভাগ করলে হয়ে যাবে। ঠিক আছে, আরে ভাই এখনই করে দিচ্ছি। দেখো কি বলো তোমরা, উত্তর মিলবে না। দেখো কে সমান আলফা কত হবে এখানে 0.22 গুণ 0.22 বাই 2 বিয়োগ 0.44 স্কয়ার। আর এটাই অ্যান্সার, তো কত আসে দেখি, 0.22 গুণ 0.22 ভাগ 2 বিয়োগ 0.44 0.019, এটা অ্যান্সার। ওকে, এটাই দিবা, যেটা আসছে সেটাই দিবা, সমস্যা নাই। তো কয় পিস দিয়েছিলেন? 1 2 3 4 5, আমার দুটা দিয়েছিলাম। তাহলে আদি খাবে না? আদি মানে লেগ পিস খাই। দেখো দেখেন দিস তো তুমি। আচ্ছা ঠিক আছে, এই তো মিলে গেল। মিলবে না কেন ভাই? অবশ্যই মিলবে। ওকে, তাহলে আমরা কত নাম্বারটা করব? 34, তাই না? 34 নাম্বারটা দেখো, 34 নাইট্রোজেন 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, তাই না? তো সাম্যাবস্থায় কি বলেছে? সাম্যাবস্থায় দেওয়া আছে, সাম্যাবস্থায় দেওয়া আছে অ্যামোনিয়া 15%। সাম্যাবস্থায় দেওয়া আছে অ্যামোনিয়া 15%। অতএব হাইড্রোজেন
100 বিয়োগ 15/4 ইন্টু 3। কেন বললাম বুঝতে পেরেছো? অ্যামোনিয়া 15%, তাহলে বাকি 85% কে নাইট্রোজেন আর হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেন 1 আর হাইড্রোজেন হচ্ছে 3 অনুপাত, তাহলে মোট কত 4, তাহলে 4 দিয়ে ভাগ করলাম, করে 3 দিয়ে গুণ করলে আমরা নাইট্রোজেন যেহেতু 3 আছে পেয়ে গেলাম। তাহলে এই দুটা পেয়ে গেলা, 100 থেকে বিয়োগ করলে তুমি নাইট্রোজেনের শতকরা পেয়ে যাবা। এখন অঙ্কটা আমাদের পুরোপুরি 32 নম্বরের মতো হলো। ঠিক আছে, অঙ্কটা পুরোপুরি 32 নম্বর। হ্যাঁ, এক কি বললাম রে লাবণী, একটু কথা তোমরা কম বোঝো না কি রে ভাই? আমি গতদিন থেকে চিল্লাচ্ছি যে 1 2 3 5 7 যেটা ধরো সেটা ধরে করলে অঙ্ক মিলবে। ঠিক আছে, যেটা ধরে করো না কেন, কারণ বিয়োজনের পরিমাণটা তো ওই দেওয়া তো আছে, বিয়োজনের মাত্রা পরিমাণটা তো প্রাথমিক মূলের সাথে সম্পর্কিত, যেটা ধরো ওটা দিয়ে মিলবে। কি ক্লিয়ার কিনা বলো? এখন জাস্ট 85, বাকি 85 হলো নাইট্রোজেন হাইড্রোজেন, দুজন মিলে মোট ভাগ 4, 3 দিয়ে গুণ করলে আমরা হাইড্রোজেন পেয়ে যাব, 100 থেকে বিয়োগ করলে নাইট্রোজেন বের হয়ে যাবে। অঙ্কটা এখন হুবহু 32 নম্বরের মতো হয়ে গেল। মানে অ্যামোনিয়া 15%, হাইড্রোজেন এত পার্সেন্ট, বাকিটা নাইট্রোজেন 32, ওরকমই করেছিলাম আমরা। তোমরা গতদিনে ক্লাসটা দেখবা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবা। ক্লিয়ার কিনা? ফাহাদ হোসেন লিখেছো ক্লিয়ার। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, বত্রিশ 34 হয়ে গেল। 35 নম্বরটা খুবই চমৎকার একটা অঙ্ক। 35 নম্বর অঙ্কটা পারলে এই রাশের সাম্যস্ত্রে এমন কোন অঙ্ক নাই যেটা তোমরা পারবা না ভাইয়া। খুবই ভালো একটা অঙ্ক। দেখো 34, সরি 34 না, 35ও না, সরি আমি বুঝতে পারিনি, 35টা না, আরো ভালো অঙ্ক আছে এর চেয়ে। 36 নম্বর অঙ্কটা করবো আমরা এখন। 36, আমরা এখন 36 নম্বর অঙ্কটা করব। জুবাইর আমার ভাইয়া কমেন্টটা একটু দেখেন। কমেন্ট তো দেখছি ভাই, সারাক্ষণ কমেন্ট দেখলে তো ভাই পড়াতে পারবো না আমি। হ্যাঁ, কমেন্টে দেখতে হবে, পড়াতেও হবে আর কি, কিছু বলার নাই। ওকে, সারাক্ষণ যদি কমেন্ট দেখি তাহলে তো প্রবলেম। আচ্ছা 36 নম্বর অঙ্কটা দেখো। এত তাপমাত্রায় 2 লিটার আয়তনের একটি পাত্রে 2 মোল নাইট্রোজেন ও 4 মোল হাইড্রোজেন নিয়ে নিম্নের বিক্রিয়া শুরু করা হলো। যদি 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয় তবে কেসি নির্ণয় করো। এই যে বিক্রিয়া দেওয়া আছে, তাই না? অসাধারণ একটা অঙ্ক, খুব ভালো করে দেখো তোমরা। কোনো জায়গা বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবো ভাই আমাকে। ওকে, নাইট্রোজেন 3 হাইড্রোজেন অ্যামোনিয়া আদি মোল। নাইট্রোজেনের কয় মোল ভাইয়া এখানে? 36 নম্বর অঙ্ক, তাই না? নাইট্রোজেনের না হয়েছে 2 মোল, হাইড্রোজেন 4 মোল, এটা হলো 0। স্টোইকিওমেট্রিক অনুপাত থেকে দেখতে পাচ্ছি, জানি আমরা 1 3 2, তাই না? এর যদি 1 মোল বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন বিক্রিয়া করবে 3 মোল, এ উৎপন্ন হবে 2 মোল। তাহলে সাম্যাবস্থায় এর যদি আলফা চলে যায় তা থাকবে কত? 2 মাইনাস আলফা। তাহলে এর আলফা গেলে 3 আলফা যাবে, বুঝতে পারছো? থাকবে 4 মাইনাস 3 আলফা, এটা হলো টোয়াইস আলফা। এটা আমরা বের করে ফেললাম, তাই না? তোহা আজকেও রেস্ট নিলাম না ভাই, রেস্ট তেমনি অনেক না হয়ে যাচ্ছে ভাই।
ওকে, তো প্রশ্নে বলেছে 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, অর্থাৎ 30% হাইড্রোজেন, তাই না, অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, অর্থাৎ হাইড্রোজেনের বিয়োজনের মাত্রা হচ্ছে 30%। তাহলে বিয়োজনের পরিমাণ কত? তাহলে হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ মানে হচ্ছে, হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ মানে 3 আলফা ভাইয়া, 3 আলফা ইজ ইকাল টু 30% মানে 0.3 ইন্টু প্রাথমিক মূল কত 4, 3 4 12, তাহলে 1.2। 3 আলফার মান হচ্ছে 1.2। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো তোমরা আমাকে। 27 নাম্বারটা করাইতে বলছো নিলয়, আচ্ছা ঠিক আছে দেখছি ভাই, দাঁড়াও 27 নাম্বার কোনটা একটু পরে থেকে, যেহেতু অঙ্কটা আমরা শুরু করছি। 3 আলফার মান হচ্ছে 1.2, এরা বুঝতে পেরেছো কিনা ভাই? হাইড্রোজেনের 30% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, অর্থাৎ হাইড্রোজেনের বিয়োজনের মাত্রা আছে 30, অর্থাৎ 1 মোলের ক্ষেত্রে 0.3 বিয়োজিত হয়। তাহলে 4 মোল, তাহলে 4 দিয়ে গুণ, তাহলে 3 আলফার মান হচ্ছে 1.2, অর্থাৎ এটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, এবং সেটা কত 3 আলফা। ওকে, তাহলে আলফার মানটা খুব সহজেই তোমরা বলে দিতে পারবা 1.2/3, তার মানে 0.4। ওকে, তাহলে তো অঙ্কই হয়ে গেছে ভাইয়া, দেখো অঙ্কই হয়ে গেছে, অঙ্কই হয়ে যাবে এখন। তাহলে কেসি বের করতে হবে, তাই না? কেসি ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, ঘনমাত্রা মানে মোল বাই আয়তন। একবারে লিখলাম, একবারে লিখে দিলাম, অ্যামোনিয়া টুয়াইস আলফা মানে 2 গুণ 0.4 বাই আয়তন কত দেওয়া আছে অঙ্কে 2 লিটার বাই 2 স্কয়ার। নাইট্রোজেন কত 2 মাইনাস আলফা, আলফা মানে 0.4 বাই 2 ইন্টু হাইড্রোজেন কত 4 মাইনাস 3 আলফা মানে 1.2 বাই 2 টু দি পাওয়ার 3। এটাই অ্যান্সার, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে দেখছো ভাইয়া কত চমৎকার এই অঙ্কগুলো। অনেকেই তোমরা এই অঙ্কটাতে প্রবলেম বলেছো, এখন একটু তোমরা প্লিজ আমাকে জানাও যে এখন ক্লিয়ার কিনা। তোমরা একটু তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। It is watching. पानी दो तो ওকে প্লিজ দেখো, তোমরা অনেকেই বলছো প্রথম থেকে আরেকবার বলেন। প্রাথমিক মোল দেওয়া ছিল নাইট্রোজেনের 2, হাইড্রোজেনের 4, বুঝতেই পারছো উৎপাদ তৈরি হয়নি মানে 0। সাম্যাবস্থা এর 1 মোল বিক্রিয়া করলে 3 মোল বিক্রিয়া করবে, এর 2 মোল তৈরি হচ্ছে, তাই না? স্টেইকিওমেট্রিক রেশিও থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এর আলফা গেলে এর 3 আলফা যাবে 2 আলফা। তো প্রশ্নে বলে দিয়েছে 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত, অর্থাৎ তাহলে বিয়োজনের পরিমাণ কত হবে? প্রাথমিক মোল ছিল 4, 30%, তার মানে কি 0.3 গুণ 4, এটা হলো আমাদের বিয়োজনের পরিমাণ। তো এই বিয়োজনের পরিমাণকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? 3 আলফা দ্বারা প্রকাশ করছি, তাই 3 আলফা ইজ ইকুয়াল টু ওইটা, আলফার মানটা পেয়ে গেলাম। এখন এই যে
উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রয়কের ঘনমাত্রা, আর ঘনমাত্রা সমান মোল বাই আয়তন। মোল মানে 2 আলফা, আলফার মান বসাই দিছি, বাই আয়তন 2 লিটার। 2 মাইনাস আলফা মানে 0.4 বাই 2, 4 মাইনাস 3 আলফা, 3 আলফার মান হচ্ছে 1.2 বাই 2। ক্যালকুলেশন করলে উত্তরটা হয়ে যাবে। তোমার সবাই বসে লিখেছ, ক্লিয়ার, থ্যাংক ইউ। অঙ্কটা অনেক ভালো অঙ্ক, কিন্তু আমার ধারণা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এবং খুব সহজে এটা ক্লিয়ার করে ফেলেছ। শ্রাবণী হ্যাঁ আচ্ছা অ্যান্সার দিয়ে দিয়েছো না, থ্যাংক ইউ। 27 নাম্বারটা প্রবলেম বলেছো না, আচ্ছা দেখি 27 নাম্বারে আসলে কি আছে যে তোমাদের প্রবলেম হচ্ছে। ও 27 নাম্বারে মোল দেওয়া আছে, ভর দেওয়া আছে এই কারণে। ওকে দেখো, তোমাকে মোলটাকে আগে ভরটাকে আগে মোল বানায় নিতে হবে, বুঝতে পেরেছি প্রবলেম হওয়ার কারণ। ওকে 27 নাম্বার দেখো, 27 তোমরা আগে মোলগুলা বের করে নাও তো ভাইয়া। হাইড্রোজেনের মোল হচ্ছে কত? 41.14 বাই 2। কত আসতেছে দেখো, আগে মোলগুলা তোমরা বের করে নাও। এক 41.14 ভাগ 2 ইজ ইকাল টু 20.57। তারপর আয়োডিনের মোল কত হচ্ছে? আয়োডিনের মোলটা এখানে 1325.88। আয়োডিনের আণবিক ভর কত ভাই? 127 হচ্ছে পারমাণবিক ভর, 254। তাহলে এখানে কত বের হচ্ছে? 1325.88 ভাগ 127, সরি 254 ইজ ইকাল টু 5.22। আর হাইড্রোজেন আয়োডাইডের মোলটা, হাইড্রোজেন আয়োডাইডের মোল ভর কত আছে? 1308.16 বাই 128। কত হচ্ছে? 1308.16 ভাগ 128 ইজ ইকাল টু 10.22। ঠিক আছে না? আমরা কি করলাম এখানে? হাইড্রোজেনের মোল সংখ্যা, আয়োডিনের মোল সংখ্যা আর হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যাটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, মোল সমান হচ্ছে ভর ভাগ আয়তন, ভর ভাগ আণবিক ভর, তোমরা জানো এটা। N ইজ ইকাল টু এখানে W বাই M, ভরকে আণবিক ভর দিয়ে আমরা ভাগ করেছি। ওকে, এইবার আমরা দেখতেই পারি দেখো, তাহলে হাইড্রোজেন প্লাস আয়োডিন, ঠিক আছে, 2 হাইড্রোজেন আয়োডাইড। অঙ্কে কি বলেছে একটু ভালো করে দেখো। এত গ্রাম হাইড্রোজেন এবং এত গ্রাম আয়োডিন বাষ্পের মিশ্র উত্তপ্ত হইতে এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো, বিক্রিয়ার সাম্য ধ্রুবক গণনা করো। তাহলে আদি অবস্থায়, প্রাথমিক অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা কত ছিল? 20.57। আয়োডিনের কত ছিল? 5.22। এটা 0, তাই তো? এবার সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় তাহলে 20.57 বিয়োগ আলফা, 5.22 বিয়োগ আলফা, কারণ এর এক মোলের সাথে এক মোল বিক্রিয়া 2 মোল তৈরি করে, টোয়াইস আলফা। এইটুকু নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এর এক মোল যদি বিক্রিয়া করে তাহলে এর এক মোল বিক্রিয়া করবো 2 মোল তৈরি হবে, তাই না? স্টেইকিওমেট্রিক রেশিওতে এটাই 1 1 2। তাহলে প্রশ্নে বলেছে যে এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় মানে এত মোল, অর্থাৎ টোয়াইস আলফার মান হচ্ছে, দেখো টোয়াইস আলফা কত মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়? 10.22। কারণ বলেছে যে সাম্যাবস্থায় এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, অত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড মানে তো এত মোল, তার মানে টোয়াইস আলফা মান হচ্ছে 10.22। তাহলে আলফা কত হচ্ছে? 5.11। এবার আলফার মানগুলো বসাই দিলে তো উত্তর হয়ে যায়, কারণ যেহেতু এখানে ডেল এন এর মান 0, তাহলে কেসি বের করা আর কেপি বের করা কোনো বিষয় না, শুধু উৎপাদের মোলকে বিক্রয়কের মোল দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে।
টু আলফার মান কত 10.22 স্কয়ার, তাহলে এটা 20.57 বিয়োগ 5.11 গুণ 5.22 বিয়োগ 5.11, এটাই অ্যান্সার। ক্যালকুলেশন করে হয়ে যাবে। তোমরা এখন দেখো, শুধু আমার কাছ থেকে অঙ্ক করে নিয়ে কিন্তু ভাই তোমাদের কোনো লাভ নাই, আমার কাছ থেকে অঙ্ক করে নিয়ে কিন্তু তোমাদের কোনো লাভ নাই যদি তোমরা প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে না পারো ভাই, যে কোন জায়গায় প্রবলেম হয়েছিল, কেন হয়েছিল। 128-এর জায়গায় 108 হতো না, 108 হবে কেন রে গাধা নিলয় সরকার? হাইড্রোজেন আয়োডাইডের হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 আর আয়োডিন হচ্ছে 127, তাই 108 হবে। প্লিজ একটু কমেন্টে জানাও যে তোমরা যারা বলেছিলা 27 নম্বর অঙ্কটা হচ্ছে না তারা ক্লিয়ার কিনা, প্লিজ একটু কমেন্টে জানাও, আজেবাজে কমেন্ট না করে প্লিজ একটু কমেন্টে জানাও। একটু রুমে পড়তে হবে ভাই, তোমাদের কাছে বই আছে, বই দেখলেই তো হয় যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, আয়োডিনের পারমাণবিক ভর কত, তাহলে তো হয়ে যায়। এটা কনফিউজ করতে কিছু নাই। থ্যাংক ইউ ফিমা, আফরিন, তানভীর, কামরুন, সবাই লিখেছো ক্লিয়ার। রুমে চর্চা করতে ভাই, এখন যদি মনে করো ভাইয়াকে বললেই তো অঙ্ক করে দেয়, আর আমার তো একটা করে অঙ্ক করতে 1 মিনিটও লাগবে না, আমার কাছ থেকে করে নিয়ে তো কোনো লাভ নাই, তোমার প্রবলেমগুলো সলভ হচ্ছে কিনা এটা দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। গাধা আণবিক ভর কোন দিন 2 দিয়ে গুণ করে হয় তনি? ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারলেই হলো ভাই, ভুল তো হয় কিন্তু জাস্ট ভুলটা বোঝাটা হচ্ছে বড় ব্যাপার। ওকে, তাহলে 35, আমার বিশ্বাস তোমরা এখন 35 নাম্বারটা করতে পারবা, যেহেতু 36 করে দিলাম, না পারলে নিয়ে এসো, আমি সামনের দিন করে দেব। 37 কি বলেছে দেখো তো, 37 নাম্বার, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 ATM চাপে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এত পার্সেন্টে বিয়োজিত হয়, উক্ত বিয়োজনে কেপি নির্ণয় করো ওই তাপমাত্রায় এবং 0.5 ATM চাপে। খুব সহজ ভাই, বুঝছো, এটা মনে রাখবা যে তোমরা নিশ্চয় জানো যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের রাশিমালাটা হচ্ছে এই যে 37, আলফা ইজ ইকাল টু 1/2 √ কেপি বাই কিপি। এই সূত্র তোমাদের জানা আছে, ওই যে প্রতিপাদন করলে, যদি সূত্র মনে না থাকে তো সরাসরি প্রতিপাদন করো। 1 ATM চাপ, পি এর মান হচ্ছে 1, এত পার্সেন্ট, যেহেতু 1 মোল আমরা নিয়েছি তাহলে এটাই হলো বিয়োজনের পরিমাণ, ওটাই বিয়োজনের মাত্রা, যেহেতু 1/2 লিখছি, a/2 লিখলে এটা আমাদের অবশ্যই গুণ করতে হতো না প্রাথমিকটাতে, যত ধরতা তুমি, তাহলে 0.185। ওকে, এখান থেকে কেপি খুব সহজে বের করে ফেলতে পারবা। এই যে 37 নম্বর অঙ্ক করছি আমরা, এবার কেপি বের হয়ে গেল ওই তাপমাত্রায়, তার তাপমাত্রা যদি একই থাকে তাহলে কেপির মানও একই থাকবে, চাপ চেঞ্জ করেছে, এবার আলফা বিয়োজনের মাত্রা আলফা বের করতে বলছে আবার। তাহলে এবার দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে আমাদের আলফা বের করতে হবে। কেপি এর মান তো আগেরটা থেকে পেয়ে গেলাম, এবার চাপের মানটা বসাতে হবে 0.5, এবার আলফা কত সেটা তোমাদেরকে বের করতে বলেছে। বলো ভাইয়া 37 নম্বর অঙ্কটা তোমরা ক্লিয়ার কিনা? 37 নম্বর অঙ্কটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। 37 যে প্রথম অংশ, দুটো অংশ আছে, প্রথম অংশে 1 ATM চাপ বসালা, আলফার মান বসাই দিলা, কেপি বের করে ফেললা, কেপি বের হয়ে গেল। এবার পরের অংশ একই তাপমাত্রা যেহেতু, তাহলে কেপির মানটাও একই থাকবে, তাহলে ওই কেপির মান বসাই দিলে এবার আলফা বের করতে বলতে, পিটা যদি এখন 0.5 হয়। ওকে, 38 তো সেম, 37 সেম, 39 তো আমি করেই দিয়েছি। 40 নাম্বার অঙ্কে অনেকে আমাকে বলে ভাইয়া এখানে এ ধরলেন কেন, 1 কেন ধরলেন না? কারণ হলো ভাইয়া দেখো কেপি দেওয়া আছে, পি দেওয়া আছে, আলফা দেওয়া আছে, প্রাথমিক পরিমাণটা তোমাকে বের করে নিতে হবে এখান থেকে, মানে প্রাথমিক পরিমাণটা আসলে বের করতে হবে, দেওয়া না এই জন্য, পরে বসাবে। তোমরা দেখো 40 নাম্বারটা দেখলে আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবা। 40 নাম্বারটা ও আরেকবার বলেন, লিখছো শাওন, আরেকবার
আরেকবার কি বলবো, অঙ্কটা খুব সহজ। এই 37 নম্বরের ক্ষেত্রে আমরা বিয়োজনের যে রাশিমালা সেটা জানি, আলফা ইজ ইকাল টু 1/2 রুট ওভার। যারা প্রতিপাদনগুলো করেছে তারা জানো, এটা সূত্র আমরা জানি, প্রতিপাদন করে দেবে এটাই বের হবে। কি শাওন এবং আনিকা তাসনিম, দেখো আলফা এখানে দেওয়া আছে এত পার্সেন্ট, যেহেতু 1 ধরেছি আমরা প্রাথমিক পরিমাণ, তাহলে বিয়োজনের পরিমাণ আর বিয়োজনের মাত্রা একই হবে 0.185। পি এর মান হচ্ছে 1 ATM, কেপি বের করতে হবে। প্রথম অংশে আমরা কেপিটা বের করে ফেললাম। এবার দ্বিতীয় অংশে আরেকটা অংশ আছে এখানে, এবং এত চাপে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের মাত্রা বের করতে, আবার দ্বিতীয় অংশে আবার সূত্র লিখবো, আলফা ইজ ইকুয়াল টু 1/√/, কেপি বাই পি। কেপি এখান থেকে পেয়ে গেলে এটা বসাই দিবা। এবার পি এর মান হবে 0.5, আলফাটা বের করতে বলছে। 38 নম্বরে চাপের মানটা ভুল দেওয়া আছে 100 কিলো প্যাসকেল। কেন ভুল, কেন ভাই? চাপের মান ভুল কে বলল? চাপের মান ভুল কেন দেওয়া থাকবে? 100 কিলো প্যাসকেল, কি সমস্যা? চাপের মান এখানে ভুল নাই, ঠিক আছে, ওটা দিয়ে করবা। কি সাধারণ ক্লিয়ার এখন? থ্যাংক ইউ। 40, 41, 42 একটু অন্য কনসেপ্ট আছে। 41, 42 একটু অন্য কনসেপ্ট, মানে 40 পর্যন্ত যে আমরা করে আসলাম সেই কনসেপ্টটা না, একটু অন্য কনসেপ্ট। তো আমরা মোটামুটি 40 মিনিটের মতো ক্লাস করেছি এখন পর্যন্ত। তো আমি কি 41, 42 এখন করাবো, নাকি তোমরা 40 পর্যন্ত অঙ্কগুলা করে আসবা তারপর সামনে ক্লাসে করাবো? বলো, তোমরা যেটা বলবো আমি সেটাই করবো। 40 নম্বর অঙ্কটাকে এখন করবো আমরা, নাকি 41 নম্বর 42 নম্বরকে এখন করবো, নাকি তোমরা আগামী দিন আবার 40 পর্যন্ত অঙ্কগুলো ভালো করে দেখে আসবা তারপর করব? তোমরা যেটা বলবা আমি সেটাই করব। কেন? ও আচ্ছা, আব্দুল আহাদ করেন ভাইয়া, আগামী দিন তাহলে করেন ভাইয়া, করেন ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ, সবাই করেন লিখেছে, তাহলে অঙ্কটা করেই দিই তোমাদের। ওকে, বেশিরভাগে লিখেছো করান। আচ্ছা তাহলে দেখো 41 নম্বর অঙ্কে কি বলেছে, এই বিক্রিয়ার কেসি এর মান 16 যদি প্রত্যেক গ্যাসের 1 মোল করে 1 লিটার পাত্রে নেওয়া হয়, তবে সাম্যাবস্থায় নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেনের ঘনমাত্রা কত হবে? দেখো একটু তাহলে, আমরা একটু লিখি করে দেওয়ার, যেহেতু সাপোর্টারই বেশি তাই অঙ্ক আমরা করছি, আগামী দিনের সাপোর্টার কম। হ্যাঁ, সবসময় গণতান্ত্রিক, যেটা বেশি হবে সেটাই করব আমরা। সালফার ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড প্লাস নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? এই যে আমরা লিখলাম। এইবার আদি অবস্থায় অন্যগুলার মতো অঙ্কটা কিন্তু না। আদি অবস্থায় কি বলেছে এখানে? বলেছে প্রত্যেক গ্যাসের 1 মোল করে 1 লিটার পাত্রে নেওয়া আছে, প্রত্যেক গ্যাসের 1 মোল করে, এরও 1 মোল, এরও 1 মোল, এরও 1 মোল, এরও 1 মোল, প্রত্যেক গ্যাসের 1 মোল করে নেওয়া হয়েছে বিক্রিয়ার শুরুতেই এটা। এইবার সাম্যাবস্থায় আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করে আসলাম সেখানে বিক্রয়কের পরিমাণ দেওয়া ছিল, উৎপাদ 0 ছিল, তা আমরা দেখেছিলাম বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। বাট এখানে তো দুটাই হতে পারে, এরকম হতে পারে না? এর আলফা গেলে এর আলফা যাবে, তাহলে এর আলফা তৈরি হবে, এর আলফা তৈরি হবে যদি বিক্রিয়াটা সম্মুখমুখী হয়। সম্মুখমুখী হলে, আর যদি বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয় তাহলে কি হতে পারে? এখান থেকে আলফা যাবে, এখান থেকে আলফা যাবে, তাহলে এখানে আলফা তৈরি হবে, এখানে আলফা তৈরি হবে, কারণ আমরা জানি না যে বিক্রিয়াটা কোনমুখী। তাই প্রথমেই দেখতে হবে বিক্রিয়াটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী। কথাটা ক্লিয়ার কিনা বলো? আজকে একটু আগে পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করেছি প্রত্যেকটা অঙ্কেই প্রাথমিক পরিমাণ দেওয়া ছিল, উৎপাদ ছিল 0, ফলে খুব সহজে বুঝতে পারছি আমরা বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী। বাট এই অঙ্কে প্রত্যেক বিক্রিয়কের 1 মোল করে দেওয়া হয়েছে, ফলে সম্মুখমুখী হলে এটা হবে, পশ্চাৎমুখী যদি বিক্রিয়া হয় তাহলে এটা হবে। আগে আমাদেরকে দেখতে হবে যে সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী।
ওকে, থ্যাংক ইউ। তাহলে সম্মুখমুখী না পশ্চাৎমুখীটা আমরা কি করে বের করব জানো? এবার রিয়াকশন কোএফিশিয়েন্ট বের করব আমরা। দেখো, অর্থাৎ কিউসি এর মানটা বের করব। কিউসিটা হলো যে কোনো অবস্থায় উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা, আর কেসি হলো সাম্য অবস্থায়। আমি আবারও বলছি, কিউসিটা হচ্ছে যে কোনো অবস্থায়, ধরো আদি অবস্থায় বের করতে পারি আমরা। কিউসি আদি অবস্থায় উৎপাদের মোল কত 1, আর যেহেতু 1 লিটার পাত্রে আমরা বিক্রিয়া করেছি তাহলে 1/1 মানে 1 ইন্টু 1, আর উৎপাদ হচ্ছে 1 ইন্টু 1 আর নিচে হচ্ছে 1 ইন্টু 1। অর্থাৎ আমরা যে কোন অবস্থায় কিউসি এর মান, যেহেতু আদি অবস্থায় দুটার মানই আমার জানা আছে, তাহলে আদি অবস্থায় উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। যেহেতু আয়তন 1 লিটারে ভাগটা করলাম না, তাহলে কিউসি এর মান হচ্ছে 1। তাহলে এই বিক্রিয়ায় কিউসি এর মানটা হচ্ছে 1। আর অঙ্কে কেসি কত দেওয়া আছে দেখো তো, কেসি কত দেওয়া আছে? অঙ্কে কেসি দেওয়া আছে 16। তার মানে আমার কিউসি এর চেয়ে কেসি এর মানটা বড়। আমরা জানি প্রত্যেকটা উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জন করতে চায়, তাহলে আরো সাম্যাবস্থা অর্জন করতে চাইলে আমার কিউসি এর মানটা আরো বাড়াইতে হবে। কিউসি এর সর্বোচ্চ মানই হচ্ছে কেসি, মানে সাম্যাবস্থায়, অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। সম্মুখমুখী অর্থাৎ কিউসি এর মানটা যদি আমাদের কেসি এর মানের চেয়ে বড় হয় তাহলে সম্মুখমুখী, আর কিউসি এর মানটা যদি কেসি এর মানটা যদি কিউসি এর চেয়ে বড় হয় তাহলে সম্মুখমুখী, আর কিউসি যদি বড় হয় তাহলে পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী কেন বুঝতে পেরেছি আমি? কারণ হলো কিউসিটা হলো উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা যে কোনো অবস্থায়। তো কিউসি এর মানটা 1, অথচ কেসি 16, মানে আরো কিউসি এর মান বেশি হতে হবে। তাহলে কিউসি এর মান আরো বেশি হতে হলে কি করতে হবে? উৎপাদ বেশি হতে হবে, অর্থাৎ সম্মুখ দিকে যেতে হবে বিক্রিয়াটা। অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী। এইটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু জানাও আমাকে। প্লিজ একটু জানাও তোমরা যে আমরা কিউসিটা ধরো আদি অবস্থায় বের করলাম, আমরা যে কোনো অবস্থায় বের করতে পারি, যেহেতু আদি অবস্থায় মানগুলো দেওয়া আছে, বের করে দেখলাম যে কিউসি এর চেয়ে কেসি এর মানটা আমাদের বড়, অতএব বিক্রিয়াটা সম্মুখমুখে যাবে আর কি। যদি কিউসি এর রিয়াকশন কোএফিশিয়েন্ট বলি আমরা, রিয়াকশন কোএফিশিয়েন্ট তোমরা বইয়ে দেখো দেওয়া আছে এটা। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। তার মানে আমরা বুঝতে পারলাম এই বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী, অর্থাৎ এইটাই ঠিক। এইটা বিক্রিয়াটা যেহেতু সম্মুখমুখী অতএব এটাই ঠিক, বিক্রিয়াটা এরকম হবে। এখন খুব সহজ, যেহেতু এই বিক্রিয়া ডেল এন এর মান 0, তাহলে উৎপাদের ঘনমাত্রাকে বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। সরি, উৎপাদের মোলকে বিক্রিয়কের মোল দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। যেহেতু বিক্রিয়াটা সম্মুখমুখী অর্থাৎ কেসি এর মানটা বড়, তাহলে কেসি এর মান এখানে দেওয়া আছে 16। আমরা ক্যালকুলেশন করলে আলফার মানটা পেয়ে যাব। আলফার মানটা আমাদের এখানে বের হবে 0.6। আলফার মান বের হলো 0.6। তাহলে কি কি বের করতে বলছে আমাদের এখানে? নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা। তাহলে নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা 1 মাইনাস আলফা বাই ভি, তার মানে 1 মাইনাস 0.6 বাই ভি মান হচ্ছে 1, তার মানে 0.4। আর সরি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের এটা। আর নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা 1 প্লাস 0.6 বাই 1 ইজ ইকাল টু 1.6। এই যে হয়ে গেল অ্যান্সার। আমার মনে হয় তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। ওকে, তাহলে এভাবেই যদি ভাইয়া উৎপাদ 0 না বলে পরিমাণ দেওয়া থাকে, প্রাথমিক অবস্থাতে বিক্রিয়ক উৎপাদ সবার পরিমাণ যদি দেওয়া থাকে, তাহলে এভাবে আগে কিউসি এর মানটা বের করে দেখতে হবে বিক্রিয়াটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী। তারপর আমাদের এই কাজটা করতে। পশ্চাৎমুখী যদি হতো তাহলে কি হতো? এটা বিক্রিয়ক হতো, এটা উৎপাদ হতো, উল্টে যেত জিনিসটা। ক্লিয়ার? তাহলে 42 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ আগামী দিন তোমাদের হোমওয়ার্ক হলো একদম এখান থেকে শুরু, একদম এখান থেকে শুরু, আর ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। যে 23 থেকে একদম 23 থেকে একেবারেই 42 পর্যন্ত অঙ্ক তোমাদের হোমওয়ার্ক। এর মধ্যে যার যেটা প্রবলেম হবে সেটাই তোমরা গ্রুপে পোস্ট দিবা,
তারপর সলভ করে আমাদের সামান্য একটু বাকি আছে রাসায়নিক সাম্যাবস্থা। আগামী ক্লাসে আমরা রাসায়নিক সাম্যাবস্থা টপিকসটা শেষ করব ইনশাআল্লাহ। পরের দিন আমরা শুরু করব অম্ল ক্ষারক সাম্যাবস্থা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।